আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ এসেছি আপনাদের কাছে কিছু পরামর্শ নিতে আমি একজন নতুন উদ্যোক্তা। আমি প্রথম যখন একটা দোকান থেকে পণ্য কিনি, ঢাকা নবাবপুর থেকে, আমি তাদের কোম্পানির নাম বলতে চাই না, এই জন্য যে তারা যাতে বুঝতে পারে জিনিসটা। আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলাম তাদের কাছ থেকে। আমি কাজ করতে, আমি একজন নিজে টেকনিশিয়ান, সেই হিসেবে আমি বলতে চাই, তাদেরকে অনুরোধ করতে চাই, তারা যেন পণ্য যখন একজন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে পাইকারি, তো তাদেরকে অবশ্যই বুঝ দেবেন এই প্রোডাক্টটা নিলে আপনি সুনামের সাথে বিক্রি করতে পারবেন, দাম বেশি, আপনার দোকানে সুনাম হবে, কাজ করে মজা হবে। যেরকম এই একটা প্রোডাক্ট একদমই বাজে, একটা স্ক্রু তেমন ভিট নাই, খুবই কম। পরবর্তীতে আমি অন্য দোকান থেকে একটা এই 1.5 ইঞ্চি স্ক্রু এবং 1/2 ইঞ্চি স্ক্রু নিয়ে আসছি। দেখেন এর একটা ঘাট, দেখেন দুইটার দুই রকমের ঘাট দেখছেন, একটা ঘাট একটার ঘাট। এটা কাজ করে খুবই মজা। প্রথম যখন আমি আমার দোকানে টেবিল বানাই, তখন আমি খুবই বিরক্ত হয়েছিলাম, খুবই কষ্ট লাগছিল। এই যে লেখা থাকে 1.2 লেখা থাকে নাগিন ক্লাম, ডিজিটাল ক্লামে, কিন্তু আমাকে দিয়েছে দাম বেশি কিন্তু মান কম। 1.2 কথা লেখা আছে, কিন্তু 0.8 শিট দিয়ে তৈরি করা নাগিন ক্লাম, ডিজিটাল ক্লাম, এবং দামও বেশি অন্য দোকান চাইতে। আমি কিনছি স্টিল তার কাটা, মানে মিস্ত্রি বাঁকা হয়ে যায়, এটা দিয়ে কাজ করা খুবই বিরক্তিকর। কারণ একটা প্রোডাক্ট যদি ওয়ালে না ঢোকে, কী দিয়ে বানাইছে আল্লাহ পাকি জানে, তারা কিসের জন্য যে ব্যবসা করে এইগুলোর, মানুষের ঠকানোর। এই কাটিং ডিস্ক বিকেএইচের মাল দিয়েছে, প্রথমটা 2027 লেখা ছিল, আমি বুঝতে পারিনি, পরে 2025 দিয়েছে, একদমই কাটে না। আমার বেশ কয়েকজন ফেরত দিয়েছে, রিটার্ন দিয়েছে, আমার খুব কষ্ট লাগছে, তাদের সাথে ব্যবসা করে আমি কষ্ট পাইছি। এই যে ইউএসবিএল এর টেপ, এটা 2 নম্বরেরটা, 1 নম্বরেরটা দেয় নাই আমাকে। কাটিং প্লাস, এটা আমি পরে লাস্টে মুখ ঘষে আমি নিজে কাজ করতেছি, আমি কিন্তু এক পিছু বেছে নিই, বেচার মতো পরিবেশ নেই, মুখ চওড়া, যার কারণে চাপ দিলে কাটে না। তো আপনারা সাবধান হয়ে যান, যারা পাইকারি দেন তারা অবশ্যই নতুন দোকানদারদের এমন পণ্য দেন যাতে বলতে পারেন যে এই প্রোডাক্টটা বিক্রি করবেন সুনামের সাথে, এটা কোনো দুর্নাম নাই, এই প্রোডাক্টটা নেন। আর এই প্রোডাক্টটা নেন, সামান্য কিছু নিলেও নিতে পারেন, যদি চললো, নাহলে ফের আমাদের রিটার্ন দিন। এরকম কিছু কথাবার্তা বলে আপনারা বিক্রি করবেন অবশ্যই। আর স্ক্রু দেবেন যেগুলো কাজ করে মজা পাওয়া যায়, কারণ একটা স্টার ভিড়তে যদি আমি কাজ করতে যাই, যদি কাজ না হয়, এমনিতেই মিস্ত্রির মাথা গরম হয়ে যায়। যেহেতু আমি একজন টেকনিশিয়ান, আমি নিজেও কাজ করি, আমার নিজের পিছনে দেখছেন এই তাকটা আমার নিজে বানানো, নিজের টেবিল বানানো। তো আপনাদের কাছে অনুরোধ করব, যারা পাইকারিদার বিক্রি করবেন, ভালো প্রোডাক্ট বিক্রি করবেন যাতে সুনাম থাকে। যারা নতুন উদ্যোক্তা তাদেরকে পরামর্শ দিচ্ছি, কিছু কিছু করে নেবেন, অনেকগুলো অর্ডার দেবেন না একবারে। আপনি নিজে পণ্য সুন্দর মতো দোকানদারদের কাছে বুঝাইয়া বেচবেন এবং কিনবেন, বুঝাইয়া কিনবেন যে এই জিনিসটা আসলে কাজ করা যাবে কিনা, রিটার্ন নেওয়া যাবে কিনা। আমি প্রথমে আনছিলাম তার কাছে প্রোডাক্ট, তারপরে আর যাওয়া হয়নি, একবার গেছিলাম রিটার্ন আনতে, অনেক কথাবার্তা শুনতে হয়েছে। একজন ব্যবসায়িক হিসেবে দোকানদারদের কোনো মানই রাখে না, মনে হয় যে আমি চাপা মারতেছি বা মিথ্যা কথা বলতেছি। আসলে চাপা আর মিথ্যা কথা বলে বেশি দিন টেকে না। আমি প্রায় 1 বছর অতিবাহিত হচ্ছে আমার ব্যবসা, ওনার কাছ থেকে প্রায় লাখ-খানিক টাকা মালামাল আনছিলাম, আর অন্য জায়গাতে পরবর্তীতে আনছিলাম তার থেকে ডাবল আমি ইনশাল্লাহ মালামাল কিনছি, আলহামদুলিল্লাহ। সেই প্রোডাক্টগুলো ভালো দিচ্ছে, আমি কাজ করতেছি ইনশাল্লাহ। আর যে তার কাছে যদি ভিডিও দেখে থাকেন, তাহলে আপনি এরা দোকানদারের এমন করেন যাতে আপনাদের অবদান থাকে ওই দোকানদারের প্রতি। তো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, ভিডিও দেখে আপনারা ছড়িয়ে দিন, দেখুন, পরামর্শ দিন, আমার কমেন্টে জানান। আমার নাম মোহাম্মদ রিয়াজুল করিম, ডাকনাম রাজন, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী জেলা। তো আমার কমেন্টে জানায়েন পরামর্শের ব্যাপারে, যারা নতুন উদ্যোক্তা অবশ্যই এগুলো বিষয়ে জানাও জরুরি। আমি আসলে পরামর্শ নিয়ে নিই, ইউটিউবে দেখেছিলাম ওই
এটা দোকানটা বেশ কিছু ইউটিউবে দেখা যায়, কিন্তু আপনারা কিনবেন খুবই সাবধানে, কারণ আমি বেশ কয়েকটা ড্রিল মেশিন কিনছিলাম কিন্তু আসলে ভালো হয়নি। অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন এই বিষয়ে। অনলাইনে কেনার চেষ্টা করবেন না, একটা দোকানের কাছ থেকে কেনেন, কোম্পানি যাতে আসে, কোম্পানি বিক্রি করে একটু দাম বেশি হলেও সেটা কেনেন। আর যারা কম দামে যারা মালামাল বেচেন তাদের একটা পরামর্শ কি, আপনারা দোকান পণ্যের মান ভালো করেন। কম রেটে যেহেতু ছাড়বেন, আর 200 টাকা আমার পিছনে দেখা গেলো যে একটা ড্রিল মেশিন, বেবি ড্রিলের দাম, গ্যানিংয়ের দাম 1400 টাকা, 1800 টাকা, তা 2000 টাকা করেন, যাতে 2200 টাকা বেচতে পারি। এটা মাল ইয়া ড্রিল মেশিন দিয়ে যদি 2-4 বছর কাজ করে, তখন ওই যারা কাস্টমার আছে তারা বলবে যে না এই প্রোডাক্টটা ভালো, আমি অনেক দিন ধরে কাজ করছি, কোনো সমস্যা হয় নেই, খালি শুধু কার্বন চেঞ্জ করছি, যেহেতু কার্বন ক্ষয় হয়। তো আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই অবশ্যই আপনাদের অবদান রাখেন, যাতে আমরা ছোটো দোকানদাররা পাইকারি পণ্য কিনে আমরা সুবিধা করতে পারি, আমরা সুনামের সাথে ব্যবসা করতে পারি, জীবনযাপন করতে পারি, আপনারাও সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যারা বেজার হবেন না, মনে আমারও কষ্ট লাগছে ভাই, যারা পণ্য বেচছেন আমারও মনে কষ্ট লাগছে, মনের কষ্ট থেকেই আমি কিন্তু এটা বলতেছি। আসলেই আমাদের সবাইকেই কম্পিটিশনের যুগে এসে, প্রতিযোগিতার যুগে এসে আমাদের ব্যবসা করা লাগতেছে। অতএব আপনারা একে অপরের সহযোগিতা করেন, এটাই আমার আশা আকাঙ্ক্ষা। আসসালামু আলাইকুম, জাজাকুল্লাহ খায়রান, আলহামদুলিল্লাহ আলমিন, আল্লাহ হাফিজ।